এখানে একটি G3 মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, তো ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটির ডিসি রিডিং হচ্ছে 7। যখন আমরা পাওয়ার অ্যাড করি তখন ডিসি রিডিং আসতেছে হচ্ছে 34, 36, 40, 10, 6, 35, মানে 30-29-এর উপরে উঠতেছে। মানে হচ্ছে যে বোর্ডে হয়তো বা শর্ট আসছে মনে হচ্ছে। এবং আমরা যদি পাওয়ার প্রেস করি, দেখেন পাওয়ার প্রেস করলে কোনো প্রকার এখানে রিডিং আসতেছে না। ওকে, কোনো প্রকার রিডিং শো করতেছে না এবং মেশিনও অন হচ্ছে না। তো আমরা এটা খুলে চেক করে দেখবো আসলে ভিতরে কি প্রবলেম। ওকে, র্যাম বলেন, বাস ব্যাটারি বলেন, র্যামটা বাস করে দেখেন কি অবস্থা, র্যাম ভালো আছে কিনা। আরে ডালি পুরো মেশিন খুলতে মনে হইতেছে। তো আমরা এই বোর্ডটি যখন এই বডি থেকে খুলে বাইরে চালু করছি তখন কিন্তু এটা ডিসপ্লে সব আসছে। বাট এখন যখন বডিতে আবার ফিট করি তখন আর এটা কাজ করে না। ওকে, তো আমরা আবার বডি থেকে পয়েন্ট টু পয়েন্ট খুলব, দেন আমরা আবার এটাকে সেট আপ করবো যে কোথায় এটা শর্ট হয়ে থাকে আর কি কারণে বডিতে ফিট করলে এটা আমাদের পাওয়ার আসে না এবং ডিসপ্লে আসে না, সেটা আমরা আইডেন্টিফাই করব। আমরা এখান থেকে এই বডির এই পার্টটা খুলছি এবং এখান থেকে আমরা এই মডেম এবং ওয়াইফাই কার্ড খুলছি। খোলার পরে কিন্তু আমাদের এখানে রিডিং চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা অন করতে চাই সম্ভবত অন হবে। তো আমরা ডিসপ্লের পার্টটাও খুলছি, তো এখন ডিসপ্লের পার্টটা লাগাই দিব, আগে অফ করে নেই। ওকে, আমরা এখান থেকে আবার পাওয়ার দিই। এখন পাওয়ার অন হয়ে গেছে। ডিসপ্লেও চলে আসছে। তাহলে প্রবলেমটা কোথায় সেটাই আমাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে। সম্ভবত মডেমের মধ্যে প্রবলেম থাকতে পারে। ওকে, এসএসডি অলরেডি খুলে ফেলছি, বাট এসএসডি খোলার পরেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয় নাই। ওকে, তারপরে হচ্ছে এখানে ডিসপ্লের যে কানেকশন আছে সেটা খোলার পরেও প্রবলেম সলভ হয় নাই। যখন মডেম এবং ওই যে উপরের বডি পার্টটা যখন খুলছি তখন আমাদের রিডিং চেঞ্জ হয়ে গেছে এখানে। ওকে, তো আমরা এখন আবার মডেম কানেকশন করে দেখব। তো দেখেন অলরেডি আমরা কিন্তু প্রবলেম পেয়ে গেছি। এই যে মডেমের যে কানেকশনটা আছে এটা যখন আমরা দিই তখন কিন্তু আমাদের এখানে ডিসি রিডিং কমে যায় এবং পাওয়ারও আসে না। ওকে, দেখেন আমি পাওয়ার প্রেস করতেছি এখান থেকে, বাট পাওয়ার আসতেছে না। যখনই আমি এই মডেম খুলে দিব তখন আবার রিডিং চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা মডেম খুলে নিচ্ছি এখান থেকে এবং পাওয়ার দেই, দেখেন রিডিং চেঞ্জ। তার মানে হচ্ছে যে আমাদের এই মডেমটাই শর্ট আছে এবং এই মডেমের কারণে আমাদের এই নো পাওয়ার প্রবলেম হয়েছে এবং পাওয়ার আসতেছিল না। এই যে এখন পাওয়ার প্রেস করলেই যে পাওয়ার চলে আসছে। ওকে, এবং এখানে আপনারা ডিসপ্লেও দেখতে পাবেন, এই যে ডিসপ্লেও চলে আসছে। ওকে, তো এই 840G3, G4, G5, G6, G7 ল্যাপটপগুলোর মধ্যে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন কানেকশন, যেমন এই যে এখানে মডেম কানেকশন, এর আগে পাইছি এই যে ইউএসবির এই পার্টে কানেকশন, এই টাচপ্যাডের যে কানেকশন, ফিঙ্গারপ্রিন্টের কানেকশন, এই ছোট ছোট কানেকশনগুলাই অনেক সময় প্রবলেম থাকে এবং এই বোর্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে। যদি ভালো করে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে বোর্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে এবং এই যে বায়োস ব্যাটারিটা আছে এই বায়োস ব্যাটারিটা 2.9-এর নিচে নেমে গেলেও আমাদের নো পাওয়ার অথবা রিস্টার্ট প্রবলেম দেখা দিতে পারে।
সো এই জিনিসগুলো যদি আপনারা ভালো করে একটু খেয়াল করেন তাহলেই আশা করি আপনার নো পাওয়ার প্রবলেমের অনেক সলিউশন করতে পারবেন এই 840 সিরিজের। 840 বলতে না, 840 যতগুলা সিরিজ আছে, প্রোবুক সিরিজ যতগুলো আছে এরকম, তারপরে হচ্ছে জেটবুক 14U 15U যেই বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডই এইরকম কিছু কিছু জিনিস আছে যেই ছোটোখাটো জিনিস, এগুলা চেক করলে আপনার অনেক সময় নো পাওয়ারের প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।